অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে একটু হয়তো অবাক হচ্ছ তোমরা যে আজকে স্যার কি কোনো এমসিকিউ আলোচনা করবে না। তো না, আজকে কিন্তু আমি কোনো রকম এমসিকিউ আলোচনা করব না। আজকে একটা বিশেষ টপিক, খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোন ইউনিটের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু আমরা পেপার ওয়ানে যে ইউনিট 8 রয়েছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই ইউনিটের একটি বিশেষ টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটি হচ্ছে মেমোরি, যাকে আমরা কম্পিউটার মেমোরি বলে থাকি। এই মেমোরি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, মেমোরি বা কম্পিউটার মেমোরিটা কি? আমরা সাধারণত মেমোরি বলতে যেটা বুঝি, এ মেমোরি ইজ জাস্ট লাইক দ্য ব্রেন অফ এ হিউম্যান। আমাদের যে ব্রেন রয়েছে, মানুষের ব্রেন, সেটাই কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে মেমোরি। এবং এই মেমোরি কি কাজ করে? ইট স্টোরস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন। মেমোরির কাজই হচ্ছে কোনো ডেটা বা কোনো ইনস্ট্রাকশন বা কোনো তথ্য বা নির্দেশ, সেগুলোকে স্টোর করে রাখা, সেভ করে রাখা। এইবার এই মেমোরি সম্পর্কে বলা হচ্ছে, মেমোরি ইন এ কম্পিউটার ইজ দ্য স্টোরেজ স্পেস ইন দ্য কম্পিউটার হোয়ার ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনস আর প্রসেসড অ্যান্ড গিভেন রেসপেক্টিভলি। অর্থাৎ মেমোরি কি কম্পিউটারে? মেমোরি হচ্ছে ইজ দ্য স্টোরেজ স্পেস। আমরা কোনো কিছু স্টোর করে রাখি কোনো জায়গায়, তো মেমোরিতেও কিন্তু কোনো কিছু আমরা স্টোর করে রাখতে পারি। অর্থাৎ কম্পিউটারের যে ডেটা বা ইনফরমেশন বা ইনস্ট্রাকশন, সেগুলোকে কিন্তু আমরা মেমোরিতে ইনস্ট্রাকশন করে রাখি। এবং এই জায়গা থেকেই কম্পিউটার পরবর্তীতে বিভিন্ন কাজ করতে সক্ষম হয়। অর্থাৎ প্রসেসিং যে হচ্ছে সেটা কিন্তু এই মেমোরি থেকেই হচ্ছে। এইবার স্মল পার্টস অফ মেমোরি আর সেলস, এই কথাটা বলা হচ্ছে। তাহলে সেলস মানে আমরা এমনি জানি যে সেল মানে কোষ। তাহলে স্মল পার্ট অফ মেমোরি, মেমোরির যে ছোট ছোট অংশগুলো, সেগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা কিন্তু সেলস বলি। এই প্রশ্নটা কিন্তু এমসিকিউতে তোমাদের আসতে পারে যে স্মল পার্টস অফ মেমোরি ইজ অলসো কল্ড। স্মল পার্ট অফ মেমোরিকে আমরা কি বলে থাকি? সেল বলে থাকি। ইচ লোকেশন অর সেল হ্যাজ এ ইউনিক অ্যাড্রেস। এবং এই যে সেলগুলো রয়েছে, এই সেলগুলোর একটা নির্দিষ্ট লোকেশন রয়েছে বা একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে। অর্থাৎ এই যে মেমোরি রয়েছে, এই মেমোরি কি আমরা সেটা জানলাম। এইবার মেমোরির যে ক্ষুদ্রতম অংশ, যেটাকে আমরা সেল বলছি, এই প্রত্যেকটা সেলের কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। এমন নয় যে সেলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট জায়গা বা ইউনিক অ্যাড্রেস রয়েছে। এবার আমরা যেটা জানবো যে টাইপস অফ মেমোরি বলতে আমরা কি বুঝি। তাহলে দেয়ার আর থ্রি টাইপস। এই যে কম্পিউটারের আমরা মেমোরি দেখতে পাচ্ছি, মেমোরিকে আমরা মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করে থাকি। প্রথম যে ক্যাটাগরি, সেটাকে আমরা বলি ক্যাশে মেমোরি। সেকেন্ড ক্যাটাগরিকে আমরা বলি প্রাইমারি মেমোরি অথবা মেন মেমোরি। এবং লাস্ট ক্যাটাগরি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে মেমোরির তিনটে টাইপ: ক্যাশে মেমোরি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরিকে আমরা মেন মেমোরিও বলে থাকি, যেটা প্রধান মেমোরি। এবার আমরা এই প্রত্যেকটা মেমোরি সম্পর্কে অল্প অল্প করে একটু জেনে নেব। প্রথমেই রয়েছে ক্যাশে মেমোরি। ক্যাশে মেমোরি কি? ক্যাশে মেমোরি হচ্ছে একটি হাই স্পিড সেমিকন্ডাক্টর মেমোরি দ্যাট স্পিডস আপ দ্য সিপিইউ। অর্থাৎ ক্যাশে মেমোরি হচ্ছে একটা হাই স্পিড মেমোরি, হাই স্পিড সেমিকন্ডাক্টর মেমোরি, যেটা কি কাজ করে? স্পিডস আপ দ্য সিপিইউ। এই যে সিপিইউর যে স্পিড, এই স্পিডটাকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে থাকে। Between CPU and main memory, it acts as a buffer. তাহলে ক্যাশে মেমোরির কিন্তু খুব একটা বিশেষ গুরুত্ব আছে। এটা কি কাজ করছে? সিপিইউ এবং যে মেন মেমোরি আছে, এই দুটোর মধ্যে একটা সংযোগ সাধন করছে, একটা বাফার হিসাবে কাজ করছে। কি কাজ করছে? ক্যাশে মেমোরি কাজ করছে সিপিইউ এবং মেন মেমোরির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে সাহায্য করছে। থার্ড পয়েন্ট বলা হচ্ছে, মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ডেটা অ্যান্ড প্রোগ্রাম বাই সিপিইউ আর হেল্ড বাই ক্যাশে মেমোরি। অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ডেটা বা প্রোগ্রাম
যেগুলো কিন্তু এই ক্যাশে মেমোরি দ্বারাই সিপিইউ পরিচালিত করে থাকে। পরের পয়েন্টসে বলা হচ্ছে দ্য পার্টস অফ প্রোগ্রামস অ্যান্ড ডেটা আর ট্রান্সফার্ড ফ্রম ডিস্ক টু ক্যাশে মেমোরি বাই দ্য ওএস। ওএস মানে আমরা প্রত্যেকেই জানি অপারেটিং সিস্টেম, ফ্রম হোয়ার সিপিইউ ক্যান অ্যাক্সেস দেম। তাহলে কি দেখো, ক্যাশে মেমোরির আরও একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, এই যে আমরা বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার করে থাকি ডিস্ক থেকে, অর্থাৎ কোনো একটা ডিস্ক ড্রাইভ বা হার্ড ডিস্ক থেকে আমরা কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে নিচ্ছি কোনো কিছু, বা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ থেকে কোনো কিছু যখন অ্যাক্সেস করছি, এই সমস্ত কাজ করতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশে মেমোরি ট্রান্সফারের দিক দিয়ে একটা বিশেষ ভূমিকা পালন করছে। অর্থাৎ এই যে ট্রান্সফার কত বেশি বা কত তাড়াতাড়ি হয়, এটার জন্য কিন্তু এই ক্যাশে মেমোরিটাই দায়ী থাকে। যে ক্যাশে মেমোরি যত বেশি হবে তত বেশি কিন্তু আমরা অপারেটিং সিস্টেমে বা কোনো কিছু ডিস্ক থেকে আমরা ট্রান্সফার করতে খুব তাড়াতাড়ি পারবো। অর্থাৎ ট্রান্সফার রেটটা বাড়ানো যাবে কখন, যখন ক্যাশে মেমোরিটা আমাদের খুব হাই থাকবে, তখনই কিন্তু আমরা এই জায়গাটা করতে পারবো। তাহলে অ্যাডভান্টেজ কি? ক্যাশে মেমোরির অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ফাস্ট দ্যান মেন মেমোরি। আমাদের যে মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি রয়েছে তার থেকেও কিন্তু এটা অনেকটাই ফাস্ট। অ্যাজ কম্পেয়ার টু মেন মেমোরি ইট কনজিউম লেস অ্যাক্সেস টাইম। অ্যাক্সেস টাইমও অনেকটা কম, যেহেতু অনেকটা ফাস্ট, সেই জন্য মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি থেকেও এর অ্যাক্সেস টাইমটা অনেকটাই কম। Cache memory is mainly used to store a program that is to be executed in a short period of time. Cache memory কি হয়? Cache memory mainly use হয় to store the program, কোনো একটা প্রোগ্রামকে স্টোর করতে, is to be executed in a short period of time, একটা সংক্ষিপ্ত সময়ের জন্য স্টোর করতে আমরা ক্যাশে মেমোরিকেই ব্যবহার করে থাকি। ডেটা ইজ স্টোরড টেম্পোরারি ইন ইট। ডেটা কি হিসাবে এখানে স্টোর হয়? টেম্পোরারি স্টোর হয়, অর্থাৎ পার্মানেন্টলি ক্যাশে মেমোরিতে কোনো রকম কোনো ডেটা কিন্তু স্টোর হয় না। আমরা ডেটা স্টোর করতে পারি, কিন্তু সেটা কি হয়? টেম্পোরারি, পার্মানেন্টলি হয় না। এই হচ্ছে ক্যাশে মেমোরির অ্যাডভান্টেজ। এইবার চলে আসবো ডিসঅ্যাডভান্টেজ কি আছে, অসুবিধা কি? ইটস মেমোরি হোল্ডিং ক্যাপাসিটি ইজ লিমিটেড। এই যে মেমোরি হোল্ডিং, অর্থাৎ এর হোল্ডিং বা ক্যাপাসিটিটা, কোনো মেমোরিকে ও যে হোল্ড করে রাখবে, ধরে রাখবে, এই ক্যাপাসিটিটা কম, খুব কম থাকে ক্যাশে মেমোরির ক্ষেত্রে। ইট ইজ এক্সপেন্সিভ দ্যান আদার মেমোরি। অন্যান্য মেমোরির থেকে কিন্তু এটা অনেকটাই এক্সপেন্সিভ, অর্থাৎ প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি, এই ধরনের মেমোরিগুলোর থেকে কিন্তু এই ক্যাশে মেমোরিটা অনেকটাই এক্সপেন্সিভ। এইবার চলে আসবো আমাদের যে প্রাইমারি মেমোরি রয়েছে বা যেটাকে আমরা মেন মেমোরি বলি, এটা সম্পর্কে একটু জেনে নেব। দেখো, প্রাইমারি মেমোরি হচ্ছে ইট হোল্ডস অনলি দোজ ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা অন হুইচ রানিং কম্পিউটার ইজ কারেন্টলি ওয়ার্কিং। একটা কম্পিউটার যখন কাজ করছে তখন বিভিন্ন ইনস্ট্রাকশন বা ডেটাকে হোল্ড করে রাখার জন্য বা স্টোর করে রাখার জন্যই প্রাইমারি মেমোরি কাজ করে থাকে। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে ডিউ টু ইটস লিমিটেড ক্যাপাসিটি হোয়েন দ্য পাওয়ার ইজ সুইচ অফ ডেটা ইজ লস্ট। যখন পাওয়ার সুইচ অফ হয়ে যায়, কম্পিউটার বা ল্যাপটপ যখন সুইচ অফ হয়ে যায়, তখন কি হয়? তখন কিন্তু ডিউ টু ইটস লিমিটেড ক্যাপাসিটি কম থাকে বলে ডেটা ইজ লস্ট, যে ডেটাগুলো রয়েছে সেগুলো লস্ট হয়ে যায়, এগুলোকে আমরা আর পাই না। যদি না আমরা সেভ করে রাখি তাহলে কিন্তু আমরা কখনোই পাবো না। সেমিকন্ডাক্টর ডিভাইসেস আর ইউজ টু মেক আপ। তাহলে প্রাইমারি মেমোরির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রেও সেমিকন্ডাক্টর ডিভাইস ইউজ করা হচ্ছে। পরের পয়েন্ট বলা হচ্ছে প্রাইমারি মেমোরিজ আর নট অ্যাজ ফাস্ট অ্যাজ রেজিস্টার। তাহলে প্রাইমারি মেমোরি কিন্তু রেজিস্টারের থেকে ফাস্ট নয়, অর্থাৎ রেজিস্টার যে রয়েছে সেই রেজিস্টারের থেকে ফাস্ট নয় কি প্রাইমারি মেমোরি কিন্তু, আর নট ফাস্ট অ্যাজ রেজিস্টার। তার মানে রেজিস্টার হচ্ছে সব দ্রুততম, তার থেকে কম দ্রুততম হচ্ছে প্রাইমারি মেমোরি। পরের পয়েন্টসে বলা হচ্ছে অল দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা রিকোয়ার্ড টু বি প্রসেসড রিসাইডস ইন দ্য মেন মেমোরি দ্যাট ইজ প্রাইমারি মেমোরি। অর্থাৎ সব ধরনের ইনস্ট্রাকশন, অল দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা, যে ডেটাগুলো আমাদের প্রয়োজন হচ্ছে
সেগুলো কিসের দ্বারা প্রসেস হচ্ছে? সেগুলো কিন্তু এই যে মেন মেমোরি, সেই মেন মেমোরি বা প্রাইমারি মেমোরির দ্বারাই প্রসেস হচ্ছে। অর্থাৎ আমাদের কম্পিউটারে যত ধরনের ইনস্ট্রাকশন বা ডেটা আমাদের প্রয়োজন হচ্ছে, এই সমস্ত কিছু প্রসেসিং কিন্তু মেন মেমোরি দ্বারাই হচ্ছে। এবার যে দুটো টার্মের কথা বলবো, এটা তোমরা প্রত্যেকেই জানো, র্যাম এবং একটা হচ্ছে রোম। তো এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে প্রাইমারি মেমোরিকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি র্যাম, একটাকে আমরা রোম। মানে এই দুটো টার্ম সম্পর্কে তো তোমাদের জানাই রয়েছে। তো এইটা যে প্রাইমারি মেমোরির ভাগ, অনেকের হয়তো নাও জানা থাকতে পারে। তো প্রাইমারি মেমোরিকে আমরা কিন্তু এই দুটো ভাগে ভাগ করি, একটা র্যাম, একটা রোম। এইবার দেখো, প্রাইমারি মেমোরিকে আমরা র্যাম এবং রোম দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম ঠিকই, কিন্তু র্যাম আর রোমকে কিন্তু আরো বিভিন্ন ক্যাটাগরিতে আবার ভাগ করতে পারি। যেমন র্যামকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি স্ট্যাটিক র্যাম, একটাকে বলি ডাইনামিক র্যাম। একটা স্ট্যাটিক যেটা সচল নয় সেটা স্ট্যাটিক, আর একটা ডাইনামিক যেটা কন্টিনিউ প্রসেস হচ্ছে ডাইনামিক। আবার রোমকে কিন্তু আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে পি রোম, একটা ইপি রোম, আর একটা ইইপি রোম। তাহলে পরীক্ষায় কিন্তু এই যে প্রাইমারি মেমোরির যে দুটো সাব ক্যাটাগরি রয়েছে র্যাম এবং রোম, এর মধ্যে আরো যে ভাগগুলো রয়েছে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বা এই যে কথাগুলো দেখো রয়েছে র্যাম, রোম, বা এখানে ইপি রোম বা ইইপি রোম, এগুলোর কিন্তু ফুল ফর্মগুলো আমাদের জানতে হবে। ফুল ফর্মগুলো অবশ্যই জানতে হবে, কারণ এই ফুল ফর্ম থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার আমরা জেনে নেব প্রাইমারি মেমোরির বা মেন মেমোরির যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো আমরা একটু জেনে নেব। দেখো, একটু আগেই বলেছি যে সেমিকন্ডাক্টর মেমোরি আমরা বলে থাকি, দিস আর কল্ড সেমিকন্ডাক্টর মেমোরি। যেহেতু সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো ইউজ করা হয়, সেই জন্যই আমরা প্রাইমারি মেমোরি বা মেন মেমোরিকে সেমিকন্ডাক্টর মেমোরিও বলে থাকি। এবং ইট ইজ কল্ড অ্যাজ মেন মেমোরি। তো প্রাইমারি মেমোরি যেটা, সেটাই মেন মেমোরি। ইট ইজ ভোলাটাইল মেমোরি। তো এই যে ভোলাটাইল মেমোরি কেন বলা হচ্ছে? এই যে একটু আগে আমি দেখো বলেছিলাম যে when the power is switched off data is lost, পাওয়ার সুইচ অফ হয়ে যাচ্ছে বলে ডেটা লস্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে কিন্তু আমরা ভোলাটাইল মেমোরি বলছি। যখন এই টার্মটা আসবে যে পাওয়ার ইজ সুইচ অফ, ডেটা ইজ লস্ট, তখন সেটা কি ধরনের মেমোরি? তখন কিন্তু সেটা ভোলাটাইল মেমোরির মধ্যে পড়ে যাবে। ভোলাটাইল মানে সাধারণভাবে মনে রাখবে, ভুলে যাওয়া। আমরা কখন ভুলে যাই? আমরা জানি যে আমরা কোন কোন সময় ভুলে যাই। তো এই যে কম্পিউটারও কিন্তু ভুলে যেতে পারে। কখন ভুলে যেতে পারে কম্পিউটার? এমন না যে ও কম্পিউটার বলে ও কোনো কিছু ভুলে যাবে না। যখন সুইচ অফ হয়ে যাচ্ছে তখন সে ভুলে যাচ্ছে। কিভাবে ভুলে যাচ্ছে? ওর ভুলে যাওয়ার ধরনটা হচ্ছে ডেটা ইজ লস্ট। তো ডেটা কখন লস হবে? যদি আমরা সেভ করে না রাখি কোনো কিছু, কম্পিউটার যদি বা ল্যাপটপ যদি সুইচ অফ হয়ে যায় বা কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি চলে যায়, তখন কিন্তু ডেটা লস্ট হয়ে যেতে পারে। পরের পয়েন্ট বলা হচ্ছে ইট ইজ দ্য ওয়ার্কিং মেমোরি অফ দ্য কম্পিউটার। একে আমরা কম্পিউটারের ওয়ার্কিং মেমোরি বলি। ইট ইজ ফার্স্ট দেন সেকেন্ডারি মেমোরি। এই যে সেকেন্ডারি মেমোরি রয়েছে, সেকেন্ডারি মেমোরির থেকে কিন্তু এটা অনেকটাই ফার্স্ট। তার মানে আমরা সবার ফার্স্ট আমরা কি বলবো? সবার ফার্স্ট হচ্ছে ক্যাশে মেমোরি, প্রথমেই যেটা পড়েছিলাম। সেকেন্ড আমরা দেখলাম যে সেকেন্ডে আছে আমাদের যেটা মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি। এই মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি এটা কিন্তু সেকেন্ড রয়েছে। এবার সবার শেষে যেটা রয়েছে স্পিডের দিক থেকে, সেটা কিন্তু সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি রয়েছে। তাহলে সেকেন্ডারি মেমোরি আমরা এর পরে জানবো। দেখো, আরো একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এ কম্পিউটার ক্যান নট ফাংশন উইদাউট প্রাইমারি মেমোরি। একটা কম্পিউটার কিন্তু প্রাইমারি মেমোরি ছাড়া ও কাজ করতে পারবে না। অর্থাৎ প্রাইমারি মেমোরি লাগবে, যেমন ক্যাশে মেমোরি লাগবে, তেমন প্রাইমারি মেমোরি কিন্তু লাগবেই লাগবে। তাহলে এই হলো আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স। এইবার আমরা চলে আসবো সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিতে দেখো কি বলা হচ্ছে। সেকেন্ডারি মেমোরিতে বলা হচ্ছে দিস মেমোরি ইজ অলসো কল্ড অ্যাজ এক্সটার্নাল মেমোরি। একে আমরা এক্সটার্নাল মেমোরি বলছি। তাহলে আমরা একটু আগে জানলাম যে মেন মেমোরিকে আমরা প্রাইমারি মেমোরি বলছিলাম, আর এই সেকেন্ডারি মেমোরিকে আমরা আরো একটা নাম দিয়ে জানতে পারলাম, সেটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি।
এবং সেকেন্ডারি মেমোরিগুলো কি, এগুলো নন ভোলাটাইল, অর্থাৎ সুইচ অফ হয়ে গেলেও বা পাওয়ার কাট হয়ে গেলেও এখান থেকে কিন্তু তথ্য মুছে যাবে না, সেই জন্যই এটাকে আমরা নন ভোলাটাইল মেমোরি বলছি। তাহলে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরিকে আমরা বলছিলাম ভোলাটাইল মেমোরি, আর সেকেন্ডারি মেমোরিকে আমরা বলছি কিন্তু নন ভোলাটাইল মেমোরি। নেক্সট পয়েন্ট, সেকেন্ডারি মেমোরি ইজ স্লোয়ার দ্যান দ্য প্রাইমারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরির থেকে অনেকটাই স্লো কে, সেকেন্ডারি মেমোরি কিন্তু অনেকটাই স্লো দ্যান প্রাইমারি মেমোরি। নেক্সট পয়েন্ট, ইট ইজ ইউজড ফর স্টোরিং ইনফরমেশন অ্যান্ড ডেটা পার্মানেন্টলি। দেখো পার্মানেন্টলি কোনো ডেটাকে বা ইনফরমেশনকে স্টোর করার জন্যই আমরা সেকেন্ডারি মেমোরি ইউজ করে থাকি। নেক্সট পয়েন্ট, CPU doesn't access these memories directly. Instead, they are accessed via input-output routines. CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিন্তু does not access this memories directly. সরাসরি কিন্তু CPU এই মেমোরিগুলোকে অ্যাক্সেস করতে পারে না। সেগুলো কিসের মাধ্যমে অ্যাক্সেস হয়? আমাদের যে ইনপুট বা আউটপুট ডিভাইসগুলো রয়েছে তার দ্বারা, যেমন ধরো মাউস, কিবোর্ড, এই সমস্ত জিনিসগুলোর দ্বারা বা ডিভাইসগুলোর দ্বারাই কিন্তু অ্যাক্সেস হয়। Next point, the contents of secondary memories are first transferred to the main memory and then the CPU can access it. তাহলে দেখো CPU কিন্তু ডাইরেক্ট সেকেন্ডারি মেমোরিগুলোকে অ্যাক্সেস করতে পারে না। প্রথমে কি হয়, ফার্স্ট ট্রান্সফার টু মেন মেমোরি, মানে সেকেন্ডারি মেমোরি থেকে প্রথমে মেন মেমোরিতে যাচ্ছে, তারপর মেন মেমোরি থেকে সেটাকে কিন্তু CPU অ্যাক্সেস করতে পারছে। অর্থাৎ এটা কিন্তু একটা প্রসেস যেখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট সেকেন্ডারি মেমোরি CPU অ্যাক্সেস করতে পারে না। কিভাবে অ্যাক্সেস করে? প্রথমে এই সেকেন্ডারি মেমোরি থেকে সেটা প্রাইমারি মেমোরিতে যায় বা মেন মেমোরিতে যায়, তারপরে দেন দ্য CPU ক্যান অ্যাক্সেস ইট, তারপরে CPU সেটা অ্যাক্সেস করতে পারে। এবার এক্সাম্পলগুলো জানবো। এক্সাম্পল হচ্ছে ডিভিডি, সিডি রোম, ডিস্ক, এগুলোই হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল, যেগুলোকে আমরা এক্সটার্নাল মেমোরিও বলছি। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে যে কোনগুলোকে আমরা সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি বলি, কোনগুলোকে আমরা প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি বলি। দেখো লেখা রয়েছে এখানে, প্রত্যেকটাই ছোট ছোট পয়েন্টস করে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এইবার আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে সেকেন্ডারি মেমোরির। দেখো এখানে অনেক কটা এক্সাম্পল আমি সেকেন্ডারি মেমোরির দিয়েছি, যেমন ম্যাগনেটিক স্টোরেজ, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, অপটিক্যাল স্টোরেজ, সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক, সলিড স্টেট মেমোরি, পেন ড্রাইভ। আমরা তো এগুলো ইউজ করি। আমরা কিন্তু এগুলোর মধ্যে মোটামুটি ভাবে এই হার্ড ডিস্ক ইউজ করি, ডিভিডি ইউজ করি, সলিড স্টেট মেমোরি ইউজ করি, পেন ড্রাইভ ইউজ করি। এগুলো কিন্তু ইউজ যে আমরা করছি প্রত্যেকটাই কিন্তু সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল, যেটাকে আমরা এক্সটার্নাল মেমোরিও বলছি। এইবার চলে আসবো দেখো ক্যারেক্টারিস্টিক্স, সেকেন্ডারি মেমোরির কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। আমরা একটু আগে সেকেন্ডারি মেমোরি সম্পর্কে জানলাম, তো ওগুলোই মোটামুটি একটু একটু করে লেখা আছে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। তাহলে দেখো সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে বলা হচ্ছে দিস আর অপটিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক মেমোরিজ। সেকেন্ডারি মেমোরিগুলো আমাদের অপটিক্যাল এবং ম্যাগনেটিক মেমোরির মধ্যে পড়ছে। এই দেখো এখানে অপটিক্যাল স্টোরেজের কথা বলা হয়েছে বা ম্যাগনেটিক স্টোরেজের কথা বলা হয়েছে। তাহলে এটাই হচ্ছে সেকেন্ডারি মেমোরির ক্যারেক্টারিস্টিক্স। ইট ইজ কল্ড অ্যাজ দ্য ব্যাকআপ মেমোরি। একে কিন্তু আমরা ব্যাকআপ মেমোরিও বলে থাকি। তাহলে দেখো সেকেন্ডারি মেমোরির আরো একটা নাম আমরা পেলাম। সেকেন্ডারি মেমোরিকে আমরা এক্সটার্নাল মেমোরিও বলছিলাম, আবার এখানে পেলাম সেকেন্ডারি মেমোরি অলসো অ্যাজ দ্য ব্যাকআপ মেমোরি, একে আমরা ব্যাকআপ মেমোরিও বলছি। আর সেকেন্ডারি মেমোরি কি নন ভোলাটাইল, এটাও আমরা জেনেছি যে পাওয়ার কাট হলে ভুলে যায় না, সেই জন্য নন ভোলাটাইল। ইট ইজ ইউজড ফর স্টোরিং ডেটা ইন এ কম্পিউটার। কম্পিউটারে কোনো ডেটাকে স্টোর করার জন্য আমরা সেকেন্ডারি মেমোরি ইউজ করে থাকি। নেক্সট, এ কম্পিউটার ক্যান ফাংশন উইদাউট সেকেন্ডারি মেমোরি। দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কম্পিউটার কিন্তু সেকেন্ডারি মেমোরি ছাড়াও তার পারফর্ম করতে পারে বা তার যে ফাংশন সেগুলো কিন্তু চালিয়ে যেতে পারে, কিন্তু কম্পিউটার কোনোভাবেই তার প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি ছাড়া কিন্তু ও কোনো রকম ফাংশন করতে পারে না। দেখো এই পয়েন্টে এটাই বলা ছিল, এ কম্পিউটার ক্যানট ফাংশন উইদাউট প্রাইমারি মেমোরি। তাহলে কম্পিউটার প্রাইমারি মেমোরি ছাড়া ফাংশন করতে পারবেই না।
কিন্তু দেখো এখানে বলা হচ্ছে সেকেন্ডারি মেমোরি ছাড়া কম্পিউটার ফাংশন করতে পারবে। মানে কম্পিউটারে তোমার যদি পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক এগুলো যদি না থাকে তাও কিন্তু কম্পিউটার পারফর্ম করতে পারবে। নেক্সট পয়েন্ট, ইট ইজ স্লোয়ার দ্যান দ্য প্রাইমারি মেমোরিজ। তাহলে প্রাইমারি মেমোরির থেকে এটা স্লো। দেখো একটু আগে আমি এখানে তোমাদের বুঝিয়েছিলাম যে আমাদের ফার্স্ট হচ্ছে ক্যাশে মেমোরি, এটা দ্রুততম। সেকেন্ড হচ্ছে মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি, এবং সবার শেষে স্পিডের দিক থেকে আসছে সেকেন্ডারি মেমোরি। তো দেখো এই কথাটা এখানে বলা রয়েছে যে ইট ইজ স্লোয়ার দ্যান প্রাইমারি মেমোরি, মানে প্রাইমারি মেমোরি যে রয়েছে র্যাম, রোম এগুলোর থেকে কিন্তু এটা অনেকটাই স্লো। এবং লাস্ট পয়েন্ট হিসাবে বলছে ইভেন ইফ দ্য পাওয়ার ইজ সুইচড অফ ডেটা ইজ পার্মানেন্টলি স্টোরড। তাহলে দেখো নন ভোলাটাইল বলেই কিন্তু বলা হচ্ছে যে পাওয়ার যেহেতু সুইচ অফ হয়ে যাচ্ছে বা সুইচ অফ হয়ে যদি যায় তাও কিন্তু ডেটাকে আমরা পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারবো। অর্থাৎ ইফ দ্য পাওয়ার ইজ সুইচ অফ, আমরা কাজ করতে করতে যদি দেখি যে কারেন্ট চলে যায় তাও কিন্তু এই সেকেন্ডারি মেমোরিগুলোতে অর্থাৎ পেন ড্রাইভ বা ডিভিডি বা হার্ড ডিস্ক এগুলোতে কিন্তু ডেটা পার্মানেন্টলি স্টোর হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা জানলাম। তাহলে আশা করি আমরা আজকের ক্লাসের মধ্যে দিয়ে তিন ধরনের মেমোরি সম্পর্কেই জানতে পারলাম। ক্যাশে মেমোরি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি সম্পর্কে জানতে পারলাম। তাদের ক্যারেক্টারিস্টিক্স জানতে পারলাম, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানতে পারলাম। এত কিছু কিন্তু ছোট ছোট পয়েন্ট আকারে আমরা প্রত্যেকটাই জেনে নিলাম। তাহলে আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছুই ছোটখাটো এমন জিনিস জানলে যেটা তোমাদের আগামী নেট এবং সেট পরীক্ষাতে এমসিকিউ সলভের দিক থেকে খুব ভালো কাজ করবে, তাই তো? তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, এবং এখনো যদি অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং আগামীতে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাইছো সেটা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তোমাদের সেই টপিক নিয়ে আলোচনা করে দেব। এবং তোমরা যারা অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে চাইছো তারা 87774049 এই নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারো। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।